एक और रंग भी देखिए बंगाल का খাকি দি বেঙ্গল চ্যাপ্টার অফিসিয়াল ট্রেলার চলে এসেছে বন্ধুরা। আমি অলরেডি একবার ট্রেলারটা চালিয়ে দেখে নিয়েছি, কারণ দি মোস্ট অ্যাওয়েটেড ট্রেলার। এবং বাংলা থেকে দুই সুপারস্টার, একজন তো দি ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আরো একজন সুপারস্টার জিদ্দা, তার প্রথম ওয়েব সিরিজ এবং ওয়ার্ল্ডের সব থেকে বড় ওটিটি প্ল্যাটফর্মে এই সিরিজ নিয়ে যা হাইপ রয়েছে, যা এক্সাইটমেন্ট, সত্যি আমরা খুব আশাবাদী। এবং ট্রেলারটা আমি একবার দেখেছি, আমি আরো একবার দেখবো, রিয়াকশন শেয়ার করবো, তারপরে বাকিটা তোমাদের সঙ্গে কথা বলবো কেমন লাগলো, কি বিষয়, এবং অনেক কিছু তথ্যই কিন্তু ট্রেলারটা থেকে আমরা বুঝতে পেরেছি। যাই হোক, একবার চালিয়ে দেখে নেওয়া যাক, একবার লাইভ রিয়াকশন হয়ে যাক। চলো লেটস স্টার্ট। কলকাতা 2002। আচ্ছা, প্রথমেই বলছে যে পুলিশ মানে পুলিশকে প্রোটেকশন দিচ্ছে, মানে পুলিশ আর কি মানে প্রোটেকশন দিচ্ছে রুলিং পার্টিকে, এবং রুলিং পার্টি আবার প্রোটেকশন দিচ্ছে কাকে? ক্রিমিনালকে। এবার তারপরেই নেক্সট সিনে দেখতে পাচ্ছি আমরা শাশ্বত চ্যাটার্জিকে। মানে তিনি তো মানে সত্যি কথা বলছি, এখন বলিউড সাউথ সব জায়গায় কাঁপাচ্ছে, যিশু সেনগুপ্তের মতো। ভাল লাগছে বেশ এই লুকটায় তাকে। शहर में आतंक फैला हुआ है। शंकर बरुआ उर्फ बाघा शेर कितने भी बुढ़ा हो जाए शेर ही रहता है। अलग लेवल का नॉलेज है यार। पब्लिक के अंदर से पहले इस डर को हटाना पड़ेगा। इस सरकार को बताना ही होगा कि कहां छुपा कर रखा है शंकर बरुआ और बाघा को। সরকারকে জবাব দিতে হবে যে বাঘাকে তারা কোথায় লুকিয়ে রেখেছে, কারণ এইটা পুরোপুরি একটা পলিটিক্যাল ড্রামা হতে চলেছে। এটা সব থেকে বড় উদাহরণ। মানে পুলিশ একদিকে প্রোটেকশন দিচ্ছে পার্টি, রুলিং পার্টিগুলোকে, এবং সেই সঙ্গে সঙ্গে তারাই আবার ক্রিমিনালদের সাহায্য করছে। মানে 2002 কলকাতার মেন বাস্তব চিত্রটা এইখানে আমরা পেতে চলেছি। যাই হোক, লেটস কন্টিনিউ। আচ্ছা, এইখানে একটা সিনে আমরা কিন্তু দেখতে পেলাম, ভালো করে দেখো। এইখানে দেখতে পাচ্ছ পরমব্রত চ্যাটার্জি ক্যারেক্টারটা মারা গেছে। আমি তোমাদের আগেও ডিসকাশন করেছিলাম এই বিষয়টাকে নিয়ে। পরমব্রতর ক্যারেক্টারটা মারা যাবে এবং পরমব্রতর বন্ধুর চরিত্রই প্লে করবে জিদ্দা, অর্থাৎ অর্জুন মৈত্র ক্যারেক্টারটা। যাই হোক, पूरा पुलिस डिपार्टमेंट किसके पिछवाड़े में मेरा लॉयल्टी हैज नाउ बिकम अ लैबिट। लेट्स गेट टू हिम। বাংলায় ডায়লগ, জিদ্দা বাংলায় ডায়লগ দিল। তোরা নাকি শুনেছি বাঘার লেফট অ্যান্ড রাইট আদিল জাফর খান এবং ঋত্বিক ভৌমিককেও বললো বাংলায় ডায়লগ। তার মানে নেটফ্লিক্সে এই সিরিজটা বাংলার সঙ্গে সঙ্গে হিন্দিতেও পেতে চলেছি আমরা। মানে হিন্দি থাকবে, আবার বাংলাও থাকবে। এবার আলাদাভাবে কি বাংলা ভাষার হবে বা হিন্দি ভাষার হবে সেটা জানি না। আই থিঙ্ক একটাই ল্যাঙ্গুয়েজ হিন্দি, তার মধ্যে বাংলা ডায়লগ তো থাকবে। অর্জুন মৈত্র ক্যারেক্টারের নামে কখনো মানে হিন্দি অবশ্যই, কিন্তু তার আগে তো বাংলা সিরিজ ভাই, বাংলা ভাষাটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। বিমো ये शाहरुख और विवेक का क्या हिस्ट्री है? एक साथ दोनों डबल डेंजरस। और फिर ये जो मिसिंग पर्सन्स और किडनैपिंग के केसेस हैं पिछले कई सालों में ऑलमोस्ट सारे अनसॉल्व्ड हैं। ना कोई विक्टिम वापस आया, ना ही किसी की बॉडी मिली है। सर, ये शहर की एक ऐसी मिस्ट्री जो आज तक कोई सॉल्व नहीं कर पाया। এটা এমনই মিস্ট্রি, মানে কলকাতা শহরের এমনই একটা রহস্য যেটা আজ পর্যন্ত কোনো পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ সলভ করতে পারিনি। বুঝতে পারছো? पूरे क्रिमिनल सिस्टम को साफ करना इज माय रिस्पांसिबिलिटी नाउ। अर्जुन मैथ्रो अपने औकात को दिखा है। मैं कितना तू जान के क्या करेगा? तेरा तो खराब ही चल रहा है। बदलने वाला है सर। शेषन একটা সিনেমা আমরা দেখতে পেলাম সুভাষিস চ্যাটার্জিকে, এবং তিনি কিন্তু আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের সেই মুহূর্তে মানে 2002 সালের পিএম এর ক্যারেক্টার হিসেবে আমরা তাকে দেখতে পারবো। এবং দেখতে পাচ্ছ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে অর্জুন মৈত্র তিনি কিন্তু লিমিটটা ক্রস করে গেছে, মানে জিদ্দাকে বলছে। Babu wants you to aid his security. CM security. সিনেমাটোগ্রাফি দারুণ হয়েছে। শ্রদ্ধা দাসের ক্যারেক্টার তোমাদের বলেছিলাম একটা লিঙ্ক আপ থাকবে, দেখো পুরো দেখে কিন্তু ওইটাই মনে হচ্ছে। আমরা জানি খাকিদি বিহার চ্যাপ্টারে শ্রদ্ধা দাস ছিল, এবং বেঙ্গল চ্যাপ্টারও থাকতে চলেছে।
জিদ্দা অ্যাকশনে পাঠিয়ে দিয়ে ও এবার সিনটা দেখো তাই कान पकड़ मुर्गा बन चल চল আমার ট্রেলারটা মানে ভালো লেগেছে, আমি বলবো না খুব ভালো, কিন্তু ভালো। মানে ট্রেলার যেরকম হওয়া দরকার প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, একজনকে ছাড়া। পূজা চোপড়ার ক্যারেক্টার আমরা জাস্ট একটা সিনে দেখেছি, যেই সিনটা অলরেডি আমরা টিজারও লক্ষ্য করেছি। ট্রেলারে যেটা মূল বক্তব্য, মানে এই সিরিজটা অ্যাকচুয়ালি কিসের ওপর হতে চলেছে, পলিটিক্যাল ড্রামা আমরা জানি, এবং সেটাকে এত সুন্দরভাবে কাট টু কাট সাজানো হয়েছে ট্রেলারটার মধ্যে, দেখতে ভাল লাগছে। তো এখানে আমরা বুঝতেই পারছি এমন একটা সিচুয়েশন কোথাও গিয়ে চলে আসবে যে পরমব্রত ক্যারেক্টারটা মারা যাবে, এবং সেই সময় মেন রাজত্ব হচ্ছে বাঘা, শাশ্বত চ্যাটার্জির মেন রাজত্ব এখানে দেখানো হবে। এবং সেই বাঘা মানে বাঘা আর কি, বাঘার কোনো একটা রহস্য বা কিছু জেনে যাওয়ার ফলেই কি হয়, পরমব্রত চ্যাটার্জির ক্যারেক্টারটা মারা যায়, এবং সেটার জন্য একটা আই থিঙ্ক ক্যাবাস তৈরি হয়, যখন আর কি সরকার থেকেই দায়িত্ব দেওয়া হয় অর্জুন মৈত্রকে। এবং অর্জুন মৈত্র যখন কেসটা আর কি সলভ করে, তখন দেখা যায় আর কি মেন জড়িত হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, তারপরে ওই সময় আর কি পিএম সুভাষিস চ্যাটার্জি, এরকম। এবং সেই মুহূর্তে দেখো একজন লেডি পলিটিশিয়ান লড়াই করছে। তোমরা বুঝতেই পারছো এখন আমাদের প্রেজেন্ট স্টেটের, মানে আমাদের স্টেটের প্রেজেন্ট যিনি সিএম, তার ক্যারেক্টারটাই প্লে করছে চিত্রাঙ্গদা সিং। এবং সেই আন্দোলনের আমরা মানে কিছু ফুটেজ, কিছু সিনস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু একদম সত্যি ঘটনা অবলম্বনেরই একটা সিরিজ, এমনটা নয় যে ফিকশনে ভরপুর। হ্যাঁ, ফিকশন হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু হ্যাঁ যেটুখানি দেখানো হয়েছে কাজটার মধ্যে, ট্রেলারটার মধ্যে একটা রিয়েল ইনসিডেন্ট কিন্তু আমরা বারবার লক্ষ্য করতে দেখতে পাচ্ছি। এবং জিদ্দার সঙ্গে মিমো চক্রবর্তীরও আমরা সিন দেখতে পারবো, এটা দারুণ ব্যাপার। মানে মিমো চক্রবর্তী অনেকদিন পর কিন্তু এই মানে ইন্ডাস্ট্রিতে কোথাও গিয়ে কামব্যাক করলো। একটা সময় ছিল আমরা দেখেছিলাম রকি ভাই বলে সবাই মানে ক্যাওয়াস তুলেছিল, রকি ভাই হেভি পপুলার ছিল। রকি ভাই কি সবাই দেখবে, রকি ভাই সিনেমাটা যেটা ছিল আর কি, খুব ভালো ছবি ছিল রকি বলে। তো সুজিত মন্ডল ছবিটা ডিরেক্ট করেছিল। তো তখন কিন্তু সবাই ওই রকিকে চিনতো, ইয়াসের রকিকে কিন্তু চিনতো না, বাংলার মধ্যে এই রকিকেই চিনতো। একটাই সিনেমা করেছিল বাংলায়, আরো বলিউডে কাজ রয়েছে, ঠিক আছে, সাউথে হয়তো কাজ করেছে, কিন্তু অনেকদিন পর বাংলায় তাকে দেখা যাচ্ছে এবং জিদ্দার সঙ্গে তার স্ক্রিনিং রয়েছে, এটা দেখে ভালো লাগলো। এবং যেটা সব থেকে বড় বিষয়, ভালো রকমভাবে হিন্টস দেওয়া হয়েছে, জিদ্দার বুম্বাদা সুপারস্টার জিৎ আর মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি, এই দুজনের আমরা যে টাসেলটা দেখতে পারবো, যে লড়াইটা দেখতে পারবো, আমেজিং একটা লড়াই হতে চলেছে। এবং আমরা জানি নেটফ্লিক্স যেরকমভাবে প্রমোশন করছিল, মানে আমি লাইভও দেখছিলাম, আজকে লাইভও চলছে, এইখানে মানে দেখাচ্ছে যে জিদ্দা ডান্ডা হাতে সবাইকে মারছে, শাশ্বত চ্যাটার্জি থেকে শুরু করে সবাই লাইভে ছিল। এবং নেটফ্লিক্স যেরকমভাবে প্রমোশনটা করছে সেটাও খুব ভালো। আজকে নেটফ্লিক্স কলকাতায় কিন্তু ট্রেলার লঞ্চ ইভেন্টও করেছে, মানে লঞ্চও করেছে একটা ইভেন্ট করে। এবং ভাবো গ্র্যান্ডারটা, এইখানে ট্রেলারটার আরও একটা হাইলাইটেড পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা সিনেমাটোগ্রাফি মানে দেখে মনে হচ্ছে যেন নেটফ্লিক্সের একদম প্রফেশনাল যে ইয়েগুলো হয় না, একটা প্রিমিয়াম ভাইবস যেই সিরিজগুলো আমরা পাই না, সেরকম কালার গ্রেডিং হয়েছে, সেরকম লুক অ্যান্ড ফিল হয়েছে। কলকাতাকে দারুণ রকমভাবে দেখানোর চেষ্টা করেছে, এবং সেটা পরিষ্কার নীরাজ পান্ডের এটা ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ হতে চলেছে, এটুখানি নিঃসন্দেহ। এবং এইটার পেছনে কিন্তু আরো একজন রিপোর্টারেরও মানে যোগদান রয়েছে, ক্রেডিট রয়েছে, যার থেকে নীরাজ পান্ডে আর কি এই গল্পটা জানতে পেরেছে, মানে 2002 সালে কলকাতায় অ্যাকচুয়ালি কি হয়েছিল। তো আমার পার্সোনালি দারুণ লেগেছে ট্রেলারে সবাইকে, ঋত্বিক ভৌমিক থেকে শুরু করে আদিল জাফর খান, দারুণ মারাত্মক এই দুজনকে আমি দেখলাম, ঋত্বিক ভৌমিক আদিল জাফর খানকে দারুণ লেগেছে। এবং ডায়লগ ডেলিভারি, প্রত্যেকটা ট্রেলারে প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি কিন্তু ফ্যান্টাস্টিক। এবং এইখানে কিন্তু আমরা একটাই বাংলা ডায়লগ শুনেছি, সেটাও জিদ্দার মুখ থেকে, যে তোরা নাকি শুনলাম বাঘার দুইজন মানে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড, দুই হাত। তো মানে এইখানে সেই অ্যাকশনটা থাকতে চলে, জিদ্দার ক্ষেত্রেই আমরা সেই অ্যাকশনটা বরাবরই দেখিয়ে এসেছি, এবং এখানেও দেখবো। সিরিজের মধ্যে যদি অ্যাকশন দেখতে পাই, ওটা জিদ্দাই করবে। যাই হোক, পুরো পলিটিক্যাল সিরিজ এই 20 মার্চ আসতে চলেছে। ট্রেলারটা ভালো, বেশ ভালো। এবং সঙ্গে সঙ্গে এক और रंग भी देखे বাঙ্গাল কা, জিৎ গাঙ্গুলির অসাধারণ কম্পোজিশন, মিউজিক। এছাড়াও এইখানে আই থিঙ্ক এই যে কম্পোজিশনের নাম দিয়ে দিয়েছে মিউজিক কম্পোজার জিৎ গাঙ্গুলি, লিরিসিস্ট ডিআর সাগর। যাই হোক, খুব ভালো লাগলো আমার পার্সোনালি ট্রেলারটা। এবার দেখা যাক, মানে সিরিজটা আসছে 20 মার্চ, সিরিজটা কেমন লাগে দেখা যাক। বিহার চ্যাপ্টারের থেকে কতটা ভালো হয়, শোনা তো যাচ্ছে বিহার চ্যাপ্টারের থেকে অনেকটাই ভালো হবে। এবার দেখা যাক কেমন হয়। আমি তো খুব এক্সাইটেড, ট্রেলারটা আমার ভালো লেগেছে। মানে ভাই, জিদ্দাকে নেটফ্লিক্সে দেখছি, প্লাস বাংলার অনেক অভিনেতা শাশ্বত চ্যাটার্জি থেকে শুরু করে
আরো সব বুম্বাদা, প্রসেনজিৎ চ্যাটার্জি, দি ইন্ডাস্ট্রি, তাদের দুজনকে একসঙ্গে দেখতে পাচ্ছি। কতদিনের স্বপ্ন জিৎদা আর বুম্বাদা, মানে দুই জিৎ প্রসেনজিৎ, কবে দেখবো সিরিজে সেটা পূর্ণ হতে চলেছে। এছাড়াও সুভাষিস চ্যাটার্জি থেকে শুরু করে শাশ্বত চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, তারা রয়েছে। তো যাই হোক না কেন, সবাই অনেকেই রয়েছে। একজন নায়িকাকেও দেখতে পেলাম, যে আর কি এক্স ইজিক্যাল টু প্রেম, সৃজিত মুখার্জির সিনেমায় নায়িকা ছিল, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তাকেও একটা ঝলকে কিন্তু দেখতে পেয়েছি, সেও থাকতে চলেছে। তো ভালো একটা সিরিজ হবে, এইটুখানি এক্সপেক্ট করছি। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার।